হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা নস্কর। আর তোমরা দেখছো একটা নতুন ভিডিও। আর আজকে অনেক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল বলা ভুল, এখন প্রায় হালকা হালকা, পুরো সকাল হয়নি, একটু একটু অন্ধকারও আছে। তো তাড়াতাড়ি উঠে গেছি, কারণ যাব আজকে হচ্ছে কি বড়গাছাড়িতে। তো আজকে হচ্ছে কি বড়গাছাড়িতে যাব, হচ্ছে কি আমার কোচের মামার একটা ছেলের হচ্ছে কি জল চাকানো আছে। আর বড়গাছাড়ি যেতে খুব ভাল লাগে আমার, তো ওই জন্য ওই উদ্দেশ্যেই বাড়া। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো ও বলছে আমাকে খাবার খাই, আমি বলছি খাবো না। তো তারপরে যেতে যেতে গাড়ি তো অনেক জ্যাম ছিল ওই রাস্তাটা। আমাদের বাড়ি থেকে বড়গাছাড়ি প্রায় অনেকটা সময় লাগে। তো একটুখানি যেতে যেতে ছোটো হাতিতে যাওয়া হয়েছিল। তো ওখানে যেতে যেতে হচ্ছে কি দেখো চলে গেছি বড়গাছাড়িতে। তো তারপর ওখানে গিয়েই হচ্ছে কি আগে হচ্ছে কি ও স্নান করে নিই, যেহেতু আমরা বাড়ি থেকে স্নান করে গেছিলাম আর ওখানে স্নান করে নিই, তো ওকেই স্নান করিয়ে দেওয়া হয়েছে। ও তারপরে এখানে দেখো সবাই ওখানে প্রসাদের জন্য প্রসাদ কেনা হয়েছিল। আর ওখানে ওই সব সিঁদুর টিঁদুর দেয় না, যেহেতু ঠাকুর থাকে ওখানে ঘাটের পাশে। তো ওখানে গিয়ে দেখলাম। আর এবারে বড়গাছাড়িতে গিয়ে দেখলাম হচ্ছে কি প্রচুর দোকানও হয়েছে, প্রচুর দোকান খুলেছে। অন্যবারে এত দোকান ছিল না, কারণ আমি বড়গাছাড়িতে এইটা নিয়ে প্রায় 10বার মতো যাওয়া হয়ে গেল। তো ওখানে যাওয়ার পরে প্রচুর দোকান ছিল যেমন, আর আগের যে দোকানগুলো ছিল ওগুলো সব ভেঙে এখন টাইলস ফাইলস লাগিয়ে প্রায় সব দোকানই ছাদ দিয়ে দিয়েছে। আর খুব মানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আগের থেকেও। আর এখন লোকের যেন ভিড়টা আরও বেড়ে গেছে আগের থেকে। আর এখন যা বাজনা ওখানে বাজছিল, আর লোকেরও তো প্রচুর ভিড় হয়, যেহেতু সবার মানসিক, ম্যাক্সিমাম তো বাচ্চাদের মানসিক বড়গাছাড়িতেই করে। তো ওই কারণেই হচ্ছে কি ওখানে তার ওপর জ্যাম। আর তা ওই রাস্তাটাতে যে আমরা কতবার পাক মেরেছি তার ঠিক নেই। এই হাড়দুলের দোকান সব মেয়েরা তো ভিড় করেছে অমনি। আর তার সাথে সাথে হচ্ছে কি এত বাজনা হচ্ছিলো সামনে থেকে। আর এই যে কত ঠাকুরের পিকচার, পিতলের জিনিস, মানে কি নেই সব কিছুই পাবে ওখানে এবারের মতো। আমি তো এবারে গিয়ে পুরো একদম অবাক, চারিদিকে যেখানেই দেখি সব বড় বড় বাঁধা থালার মতো দোকান করে নিয়েছে, প্রচুর জিনিসপত্র আছে। তো তারপর কোচের ইচ্ছে হলো ওখানে লিখে বাঁধবে, কারণ ওখানে সবাই লিখে বাঁধছিল। তো আমরাও একটা করে নিলাম, তো একাই লিখছিল। তো তারপরে ওখানে ঠাকুরমশাই এসে বললো তোমরা তিলক নেবে না? তো তারপরে আমরা সবাই মিলে এক এক করে তিলক নিয়ে নিলাম। তো প্রথমে ভাইপোটি দিল, ও যেহেতু ছোটো বলে। আর তার উপর ওই কাপড়টাও ওর মাথাতে বেঁধে দেওয়া হয়েছে ওখান থেকে নিয়ে। তা ওর মাসির ছেলে এসেছিলো ওখানে একটা ঠাকুর নিয়ে, তো ওটাই দেখা হচ্ছিলো যে ঠাকুরটা। আর ওরও নেওয়ার ইচ্ছা ছিল, তো আমরা আনিনি। তো হচ্ছে কি এত ওখানে হাওয়া দিচ্ছিল, আমার তো চুল এমনিই অনেক ছোটো ছোটো ওপরের চুল, বেশি বড় নয়। হাওয়াতে সব এলোমেলো পুরো পাগলের মতো হয়ে গেছে। আর এই যে ঠাকুরের স্থানের এখানে যে প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে সব নিয়ে যাচ্ছিলো বাতাসা লুটতে। এত যারা গেছো অবশ্যই জানি, আর কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করো, আর কারা যাওনি তারাও কমেন্ট করো। আর এই যে এত বাতাসা লুটে, ওই কাকিমার তো পুরো আঁচল ভর্তি হয়ে গেছে। আর এই যে আরেকটা ঠাকুর নিয়ে ঘুরছিল। আর এত মানে বড়গাছাড়িতে অনেক মৌমাছি আছে। কেক আর এই যে আমাদের খাবারেতে মুড়ি আর আলুর দম হয়েছিল, ওরা বাড়ি থেকে নিয়ে গেছিল। তো ওটা খাওয়ার পরে আরেকটু ঘুরে প্রায় ফের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। তো তারপর ফের বাড়ি যাওয়ার পথে রাস্তা প্রায় আমরা সন্ধে বারো, যেহেতু অনেকক্ষণ নিয়ে বিকেলবেলা বার হয়ে সে বাড়ি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। তো বাড়ি এসেই পুরো দেখো মুখ চোখের হাল পুরোই বেহাল অবস্থা। আর কোচেরও শরীরটা খুব খারাপ হয়েছে, একটু বমি টমি করে দিয়েছিলো গাড়িতে। তো তারপরে হচ্ছে কি আমারও পুরো, আমি বলছিলাম আমার পুরো ওইসব ঘেটে গেছে। তো আর চুল পুরো জট পাকিয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের বড়গাছাড়ি ভালো লাগে। আর কাদের বড়গাছাড়ি আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থেকো। অ্যান্ড এই যে আর এইটা ওর উপর ঘেটেই গেছিলো একদম। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি বলবে। টাটা।